আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই আতঙ্ক আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেটাকে চিকেন নেকের অংশ হিসেবে বলা হয়। ব্যাপক আতঙ্কের মধ্য দিয়ে সে অঞ্চলের টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যং, ছড়ি এইসব অঞ্চলগুলো ব্যাপক বিপদসীমার মধ্য দিয়ে যাচ্ছে। এবং আপনারা যেটা মনে করেন যে ভারত বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশের এ করবে তা করবে, ভারত আদৌ তো আপনাদের কিন্তু কিছুই করছে না। ভারত শুধু একটা কথাই বলে যে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে আমরা তাদের সাথে বাণিজ্য করব। এই একটা জায়গায় কিন্তু ভারত আটকে আছে। আদারওয়াইজ অন্য কোনো স্থানে ভারত যে আপনার প্রেশারাইজ করছে বা ভারত কোনো ঝুটঝামেলা করেছে তা কিন্তু নয়। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, টেকনাফ, উখিয়া, নালক্ষংছড়ি এই যে অঞ্চলটি, এই অঞ্চলে আরাকান আর্মিরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এই কথা বললাম যে আপনারা জানেন এই গত 1-2 দিনের ভেতরে এই যে উখিয়া, টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে আরাকান আর্মিদের সাথে বাংলাদেশের বিজিবি সেনাবাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়েছে। পুরো রাতভর ধরে গুলি বিনিময় হয়েছে, অর্থাৎ সেখানে বিদ্রোহীদের সাথে। এবং আরাকান আর্মিরা ইতিমধ্যে বাংলাদেশের কেউ হুমকি ধামকি দিয়েছে, কারণ তাদের উপরে মায়ানমার জান্তা সরকার নয়, বাংলাদেশে বসবাসরত যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনার আরাকান আর্মির উপরে হামলা চালিয়েছে। এবং এই প্রশিক্ষণে আপনার বাংলাদেশের কর্মকর্তারা বা সামরিক বাহিনীর যেসব কর্মকর্তারা তারা প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, এরকম আরাকান আর্মির প্রধান ইতিমধ্যে অভিযোগ নিয়ে এসেছে। এবং তারা পাল্টা জবাব এবং প্রতিশোধ নেবে। এবং এই যে দেখেন আমাদের কেন বিপদ হবে আমি বলছি যে এই কারণে আপনার রোহিঙ্গারা এখন কোথায় আছে? বাংলাদেশে। এবং বাংলাদেশ থেকে তারা প্রশিক্ষণ নিয়ে বা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আরাকান আর্মিদের সাথে যেখানে জান্তা সরকারই হিমশিম খেয়ে যায়, সেখানে রোহিঙ্গারা এদেশ থেকে যে তারা ওই দেশে যে তাদের উপর হামলা চালাচ্ছে, প্রশ্ন ওঠে তারা অস্ত্র কোথা থেকে পাচ্ছে, তাদের এই যে অস্ত্রশস্ত্র যুদ্ধ করার যে সরঞ্জামাদি শক্তি যে প্রশিক্ষণ লাগে, এই প্রশিক্ষণগুলো তারা কোথা থেকে পাচ্ছে? তারা তো এখন বাংলাদেশে অবস্থান করেছে এবং এরা তো বাংলাদেশ থেকেই অপারেট করেছে। তখন কিন্তু এই প্রশ্নটা চলে আসে। আর এই প্রশ্নর কারণে বা এই যুক্তির কারণে আপনার আরাকান আর্মিরা বাংলাদেশকে দোষারোপ করছে এবং বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, উখিয়া, টেকনাফ এই অঞ্চলকে অস্থির রাখার আপনার আপ্রাণ চেষ্টা এখন আপনার আরাকান আর্মিরা করবে, এটাই স্বাভাবিক। কারণ এই অঞ্চল অস্থির রাখতে পারলে তারা তাদের নিজেদের অস্থিরতা কাটাতেই ব্যস্ত থাকবে, রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতার করার কথা তারা আর ভাববে না এরকম চিন্তা। অথবা তারা বলতে পারে এরকম যে তোমরা চিন্তাভাবনা করেছো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতায় তোমাদের বাংলাদেশের রাষ্ট্রকে আমাদেরকে দখল করে রাষ্ট্রটাকে বড় করবো। আরে ভাই, আরাকান আর্মির মতো ওই জায়গাটা নিয়ে যেখানে বিদ্রোহীরা বসবাস করে ওদেরকে নিয়ে বাংলাদেশের অন্তপক্ষে নিতান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যি পামে বা পকে পড়ে যদি এই স্বপ্ন দেখে, তাহলে বাংলাদেশের জন্য এটা দুঃস্বপ্ন বই আর কিছু নয়। এখন ওরা বলছে তোমরা আমাদেরকে নিতে চাও, দাঁড়াও, আমরা তোমার নদীর সমুদ্র সীমার ওই পাশের অংশ তোমার বাংলাদেশের অঞ্চল দখল করে নিয়েছি, এবার তোমার এই পাশের করো পার্বত্য চট্টগ্রাম, উখিয়া, টেকনাফ এই অঞ্চলটি আমরা যেখানে রোহিঙ্গারা বসবাস করে এই অঞ্চলটি আমরা দখল করে নেব, পারলে তুই ঠেকা। এই যে বিদ্রোহী গোষ্ঠীদের যেমন কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে একটা সংঘর্ষ ঘটলো, একটা ব্যাপক আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির অবনতি ঘটলো এবং এখনও যে স্বাভাবিক হয়নি এটা বোঝা যায়। ইতিমধ্যে আপনি দেখেন আপনার
যে গুলি মানে বিনিময় হয়েছে, রাতভর গুলি বিনিময় হয়েছে, সেখান থেকে এসে করছে। তাহলে দেখেন এদেরকে প্রতিহত করতে আমাদেরকে নতুনভাবে শক্তি ব্যয় করতে হচ্ছে, কারণ এটা এখন আমাদের গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই রোহিঙ্গাদের উদ্দেশ্য করে আপনার একের পর এক আরাকান আর্মি ঝুট ঝামেলা করবে, এটা স্বাভাবিক। কারণ এই রোহিঙ্গারা তো এখান থেকে যে আরাকান আর্মির উপর ঝুট ঝামেলা করেছে, অর্থাৎ তারা তাদের মাতৃভূমিতে ফেরার জন্য তারা স্বাধীনতা চায়, তারা রোহিঙ্গাদের পরাজিত করে সে অঞ্চলে ফিরতে চায়। তো এখন কথা হলো, এরা বাংলাদেশে বসে যখন এই অপারেশনটা চালাচ্ছে, তখন বাংলাদেশের জন্য কিন্তু মানে অমঙ্গলকর, অকল্যাণকর হয়ে যাচ্ছে। এবং আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চীন তো মানে ওত পেতে বসে আছে। চীন জানে যে এই অঞ্চলটি আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসে অপারেট করে বা বাংলাদেশের রোহিঙ্গাদের দিয়ে অপারেট করে নিতে পারে, তাহলে আমার এই অঞ্চলে যে দাদাগিরি, যে আমার যে মাস্তানি, সেটা আমার ছুটে যাবে। এটা ভারতের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। এজন্য ভারত এবং চীন যে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করবে না, এবং এদের যে অস্ত্র শস্ত্র পাওয়া বা বিভিন্ন ক্ষেত্রে যে অস্ত্র তো আশেপাশের দেশ থেকেই প্রতিনিয়ত আসে, হয় ভারত নাহলে চীন থেকেই আসে। কারণ অন্য কোনো জায়গা থেকে আরাকান আর্মিরা নিয়ে আসবে বা উড়িয়ে আনবে, এই সুযোগ কিন্তু আপনার আরাকান আর্মির এখনও তৈরি হয়নি। কারণ তারা তো স্বাধীন কোনো অঞ্চল বা ভূমি নয়, তারা বিদ্রোহী একটা গোষ্ঠী। তাহলে তাদের অস্ত্রশস্ত্র কিন্তু হয় চীন, না হলে কি মানে মায়ানমারের ভেতর থেকে, নতুবা ভারত থেকে আসতে হবে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কারণে, এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আমাদের যে চিকেন নেক বলা হয় যে অঞ্চলটাকে, ওই অঞ্চলটার আরাকান আর্মির জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ব্যাপক হুমকির মধ্যে পড়েছে। ভারত নয়, চীন নয়, আরাকানই আমাদের করবে খেয়াই, এরম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে এখন আছে। এবং ভারত এবং চীনের সাথে সম্পর্ক খারাপ করে আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করবেন, তখন দেখবেন তারা কিছু করবে না, কিন্তু ওই যে তাদের যে বিভিন্ন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং আপনার আরাকান আর্মিরা আছে, এই বিদ্রোহী গোষ্ঠীরাই দেখবেন বাংলাদেশকে অস্থির করে তুলবে। আপনি যেসব দেশগুলো সম্প্রতি স্বাধীনতা হারাচ্ছে, সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন সব বিদ্রোহী গোষ্ঠীরাই কিন্তু একসময় ক্ষমতাবান হয়ে তারপরে ক্ষমতা দখল করে নিচ্ছে। যেমন সিরিয়ার দিকে লক্ষ্য করেন, আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, এবং পাকিস্তানে দেখেন এত অস্থির, এত অশান্ত কেন, এই বিদ্রোহী গোষ্ঠীর কারণে। সুতরাং বাংলাদেশও যে একটা অস্থিরতা, অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেটা বিদ্রোহী গোষ্ঠীদের সম্প্রতি যে তৎপরতা, সেই তৎপরতা দেখলে বোঝা যাচ্ছে। আর এবং তাদেরকে যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং বিদ্রোহীদের সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মানে সেই দেশের যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো থাকে না, তারা তাদেরকে মদত, টাকা পয়সা, অর্থ সরবরাহ করে থাকে। সুতরাং ভারত চীনের সাথে সম্পর্ক খারাপ, এর মানে হলো এই যে আপনার দেশের বিদ্রোহী গোষ্ঠীরা সক্রিয়, আপনি অশান্তিতে এবং আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কোনো সময় বিপন্ন হতে পারে। আপনাকে ওই বিদেশ থেকে এসে বিদ্রোহীদের হাত থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছে, এরকম নজির কিন্তু বিশ্বের বুকে নেই। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।